সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 উচ্চতর গণিত এর 6 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। ক নাম্বার প্রশ্ন, মূলবিন্দু থেকে 6k ও -6 বিন্দু দুইটি সমদূরবর্তী হলে k এর মান বের করো। তাহলে এখানে মূলবিন্দু হচ্ছে 0 0, তো মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা কত? তো আমরা যদি দুইটা বিন্দু ধরি যে x1 y1 একটা বিন্দু আর হচ্ছে x2 y2 আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ তার স্কয়ার x1 - x2 তার স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের বর্গর যোগফলের বর্গমূল। তাহলে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এখানে 0 0 হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক আর হলো 6k বিন্দু দূরত্ব। তাহলে এটা যদি আমরা x1 এটা যদি x2 ধরি, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখানে আমরা এই যে ভুজ আছে 0 আর 6 এই দুইটার পার্থক্য, তাহলে আমরা কিন্তু 6 থেকে 0 বাদ দিছি। আবার একইভাবে k থেকে এখানে 0 বাদ দেওয়া হয়েছে, তাহলে 6 এর বর্গ হচ্ছে 36 আর k এর বর্গ হচ্ছে k স্কয়ার। একইভাবে মূলবিন্দু হতে -6 এই বিন্দু দুইটির দূরত্ব, তো আমরা কিন্তু এটা থেকে 0 বাদ দিয়েছি, আবার 6 থেকে 0 বাদ দিয়েছি। তাহলে এটা -6 এর স্কয়ার হচ্ছে 36 আর 6 এর স্কয়ারও কিন্তু 36, দুইটা যোগ করলে √72 একক। তাহলে প্রশ্ন মতে এই মান এবং এই মানটা কিন্তু সমান। তাহলে এই দুইটা মান সমান, কারণ এরা বলছে যে সমদূরবর্তী। তাহলে এখান থেকে বর্গ করলে 36 + k² = 72, 36 ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে 36ই থাকে। তাহলে k এর মান হচ্ছে ±√36। এখানে k যেহেতু কোটি, ভুজ বা কোটি যাই হোক, এদের স্থানাঙ্ক পজিটিভ হতে পারে, মান নেগেটিভ হতে পারে, এজন্য আমরা প্লাস মাইনাস নিব। তাহলে এখানে k এর মান হচ্ছে ±6। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। খ, 1 নং রেখাটি x অক্ষকে এবং y অক্ষকে যথাক্রমে a বিন্দু ও b বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথমে a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের বের করতে হবে। মূল বিন্দু মানে 0 0 এবং ab এর মধ্যবিন্দুগামী, তাহলে ab এর মধ্যবিন্দু বের করতে হবে। অর্থাৎ মূল বিন্দু 0 0 আর ab বিন্দুর স্থানাঙ্ক বের করে তাদের যে মধ্যবিন্দু আছে সেই বিন্দুর গামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এটা হলো মধ্যবিন্দুগামী। তাহলে আমাদের প্রথম কাজ হলো ab বিন্দুগুলোকে বের করা। তাহলে 1 নং সরলরেখা হচ্ছে এটা। এখন বলছে যে 1 নং সরলরেখা x অক্ষকে ছেদ করে, তো x অক্ষকে ছেদ করলে কিন্তু y এর মান 0 হয়। এখন y এর মান যদি 0 দেই, এখানে 0 বসলে 5x = 35। তা আমরা যদি এই 5 দিয়ে ভাগ করি x এর মান পাবো 7, অর্থাৎ x = হচ্ছে 35/7। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে x এর মান 7 আর y এর মান হচ্ছে 0। একইভাবে 1 নং রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে b বিন্দুতে ছেদ করে y অক্ষকে, তাহলে y অক্ষে x এর মান থাকে না, এখানে আমরা 0 বসাই দেব। তো 0 বসাইলে y এর মান পাবো 35। তাহলে y = হচ্ছে 35। তাহলে এখানে আমাদের এটা b বিন্দু হবে। তাহলে b হচ্ছে 0 35। তাহলে ab এর মধ্যবিন্দু, ওনারা মধ্যবিন্দু বলছে। তাহলে মধ্যবিন্দু কি? এই যে দুইটা বিন্দু আছে তাদের যে ভুজ, এই ভুজ দুইটার যোগফলের অর্ধেক। তাহলে 7 + 0/2 আর 0 সাথে 35, অর্থাৎ কোটি দ্বয়ের যোগফলের অর্ধেক 0 + 35/2। তাহলে 7/2 35/2। তার মধ্যবিন্দু হচ্ছে এটা। এখন এই 0 0 আর এই 7/2 আর 35/2 এই দুইটা বিন্দু গামী যে সরলরেখা, সেই সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে মূল বিন্দু 0 0 এবং ab এর মধ্যবিন্দু এত গামী রেখার সমীকরণ, এই যে এটার সূত্র হচ্ছে x - x1 x1 - x2 y - y1 y1 - y2। এটা হলো দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে x1 y1 x2 y2। এখন এই অনুযায়ী মানটা বসাই দিছি। তাহলে উপরে x, নিচে -7/2, উপরে y, নিচে -35/2। এখন এটা মাইনাসটাকে বাদ দিয়েছি এবং এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি। তাহলে 2 উপরে 2x/7, একইভাবে এটা উল্টে দিচ্ছি 2y/35। এখন উপরে যে লবের মধ্যে 2 আছে, এই 2 দিয়ে আমরা ভাগ করে দিলে x/7 y/35।
এখন আর আর গুণ করলে 7y = 35, তো আমরা এখানে 7 দিয়ে দুই পক্ষকে ভাগ করব, y = 5x। এটাই হচ্ছে আমাদের মূলবিন্দুগামী এবং এর মধ্যবিন্দুগামী সরলরেখার সমীকরণ। গ 1 ও 2 নং রেখা x অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এ হচ্ছে x অক্ষ এবং y অক্ষ। তো 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা x অক্ষকে ছেদ করবে। তাহলে আমাদের হচ্ছে এটা 1 নং সরলরেখা, এটা 2 নং সরলরেখা, এটা আমরা ধরে নিলাম। এটা আমাদের আসল মানের সাথে চিত্র এইভাবে মিলতে নাও পারে, কিন্তু এটা ধারণার জন্য যে দুইটি সরলরেখা x অক্ষকে আর y অক্ষকে ছেদ করে। তাহলে 1 নং সরলরেখা এটাকে p বিন্দুতে ছেদ করতে পারে বা ছেদ করে ধরে নেই, আর 2 নং রেখাটা x অক্ষকে q বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ছেদ করবেই। এবং এই 1 ও 2 নং রেখা কিন্তু নিজেরাও কিন্তু ছেদ করবে। যদি নিজেরা না ছেদ করতো তাহলে কিন্তু আমরা 3টা বিন্দু পেতাম না। 3টা বিন্দু না পেলে কখনোই ত্রিভুজ গঠন করা যায় না। দেওয়া আছে এই 1 নং রেখা এবং 2 নং রেখা। এখন প্রথমে আমরা যে ছেদ বিন্দু বের করব, ছেদবিন্দু। তাহলে 1 ও 2 নং যোগ করে পাই, তো যোগ করলে এটার সাথে এটা কাটা যাবে, তখন 5 এবং 1 যোগ করলে হবে 6, আর এদিকে থাকবে 5 আর ডান দিকে থাকবে 35। তো ওই 5 ডান দিকে নিয়ে মাইনাস করব, 30 হয়, 6 দিয়ে ভাগ করলে x এর মান পাবো 5। আর তাহলে x এর মান আমরা 2 নংয়ে বা 1 নং যেটা ভালো লাগে বসাই দিব। তাহলে এখানে হচ্ছে 5 - y + 5 = 0। তাহলে এই ক্ষেত্রে y + 10, তাহলে -y = -10, y হচ্ছে 10। তাহলে স্থানাঙ্ক হচ্ছে আমাদের কিন্তু p 5 10। তাহলে এটা হচ্ছে 5 আর 10, এটা আমরা p। তো 3টা বিন্দু পাইলেই হবে, আর নাম কোনো প্রবলেম না। আর এখন হচ্ছে 1 নং রেখা x অক্ষকে 1 নং রেখা x অক্ষকে ধরলাম q বিন্দুতে ছেদ করে, তাহলে x অক্ষের উপর y এর কোনো মান থাকে না। এখন এই y = 0 আমরা 1 নংয়ে বসাই দিব। তাহলে 5x = 35, x এর মান হচ্ছে ভাগ করলে হচ্ছে 7। তাহলে স্থানাঙ্ক x 7 আর y হচ্ছে 0। আর 2 নং রেখাটি x অক্ষকে r বিন্দুতে ছেদ করে, এটা ধরে নেই। তাহলে y এর স্থানাঙ্ক হচ্ছে 0, এখানে y এর মান বসাই দিব, x + 5 = 0। তাহলে x = -5, তাহলে r এর মান হচ্ছে -5, 0। এখন আমরা এখানে 3টা বিন্দু পেয়েছি। তাহলে p হচ্ছে 5 10, তারপরে q হচ্ছে 7 0, আর r হচ্ছে -5 0। এই 3টা বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে পেয়েছি। এদেরকে গ্রাফ পেপারে স্থাপন করি, তাহলে আমরা ঘড়ির কাঁটা বিপরীত বুঝতে পারবো। যেমন p হলো 5 10, তাহলে 5 ঘর যাব মোটামুটি, আর 10 ঘর এখানে ধরে নিলাম, এটা হলো p। তারপরে q হচ্ছে 7 0, তাহলে আরও 2 ঘর যায় এখানে 0, তাহলে এটা হলো q। আর r হচ্ছে -5 0, 1 2 3 4 5, 5 ঘর বামে যায়, এখানে পাবো r। তাহলে আমরা যদি এগুলাকে এভাবে যোগ করে দেই, তাহলে এইভাবে একটা আমরা ত্রিভুজ পাবো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি নেই, তাহলে কিন্তু আমাদের এই যে এইভাবে নিতে হবে, এইভাবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে নিব হচ্ছে কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আগে নিব, এই জন্য এই যে কিউ বিন্দুর স্থানাঙ্ক, তারপরে পি এর স্থানাঙ্ক, তারপরে আর এর স্থানাঙ্ক, এবং সর্বশেষে যে বিন্দু দিয়ে শুরু করা হয়েছে সে বিন্দু দিয়ে শেষ করব। এখন 7 এর সাথে 10 এর গুণ, 7 × 10, তারপরে 5 এর সাথে 0, -5 এর সাথে 0। আবার নিচ থেকে যখন উপরে গুণ করব তখন কিন্তু আবার মাইনাস সামনে দিতে হবে। 10 এর সাথে -5, এই যে মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস দিয়ে নিতে হবে। তাহলে এখানে 7 × 70, এটা 0, এটা 0, এটা 0, এটা হচ্ছে +50। তাই 70 আর 50 যোগ করলে হচ্ছে 120, 2 দিয়ে ভাগ করলে হবে 60। তাহলে 60 বর্গ একক। তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ একক। সবাইকে ধন্যবাদ।